প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা নবম দশম গণিত ক্লাসের অধ্যায় 3-এর অনুশীলনী 3.2 নিয়ে আলোচনা করব। এখানে অনুশীলনী 3.2-এর কিছু সূত্রের প্রয়োজন হয়, যা তোমরা অষ্টম শ্রেণীতে বিশদভাবে শিখেছ। এখানে আজ আমি তোমাদের সেই সূত্রগুলো পুনরালোচনা করব। প্রথম নিয়ে আসব a প্লাস বি হোল কিউবের সূত্র। আমরা জানি a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা হলো ঘন নির্ণয়ের সূত্র। যদি এই সূত্রটাকে আমরা আবার একটু সাজিয়ে লিখতে পারি, সেটা এরকম হয় a কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a প্লাস বি। এ প্লাস বি হোল কিউবের সাথে মিল রেখে আরেকটা সূত্র আছে a মাইনাস বি হোল কিউব। সেটা হলো a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটাকেও আবার একটু গুছিয়ে লিখতে পারি, অর্থাৎ মান নির্ণয়ের বেলা অনেক সময় এই সূত্রগুলো লাগে। সেটা হলো a কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a মাইনাস বি। এরপরে যাব আমরা a কিউব প্লাস বি কিউবের সূত্র। a কিউব প্লাস বি কিউবের দুইটা সূত্র আছে, একটা মান নির্ণয়ের সূত্র আর একটা উৎপাদকের বিশ্লেষণের সূত্র। মান নির্ণয়ের সূত্রটি হলো a প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস বি। এরপরে উৎপাদকের বিশ্লেষণ সূত্র, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ করার সময় এই সূত্রটা বেশি ব্যবহৃত হয়। সেটা হলো a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে আমরা যাব এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। এ কিউ মাইনাস বি কিউ এরও দুইটা সূত্র আছে, একটা হলো মান নির্ণয়ের সূত্র, একটা হলো উৎপাদকের বিশ্লেষণের সূত্র। প্রথম আমরা লিখব মান নির্ণয়ের সূত্র। সেটা হলো এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটি মান নির্ণয়ের সময় ব্যবহৃত হয়। এরপর উৎপাদকের বিশ্লেষণের সূত্র, সেটা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা সূত্র সম্বন্ধে অবগত হলাম। 3.2 প্রশ্নমালা করার সময় এই সূত্রগুলো লাগবে। তার সাথে 3.1-এর যে বর্গ নির্ণয়ের জাতীয় সূত্র, এগুলোও কিছু কিছু ব্যবহার হতে পারে। আমরা 3.2 প্রশ্নমালা অনুশীলনী 3.2 শুরু করলাম। 3.2-এর প্রথম অঙ্কটি হলো 3 নাম্বার। এখানে দেওয়া আছে a মাইনাস 5 a মাইনাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 36 হলে এ কিউ মাইনাস বি কিউ এর মান কত? আমাদের এখানে মান নির্ণয়ের কথা বলা আছে, অর্থাৎ আমরা মান নির্ণয়ের সূত্রই ব্যবহার করব। তাহলে আমরা জানি দেওয়া আছে কি, আমরা জানি এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। এখন এখানে এ কিউ মাইনাস বি কিউ এর আমি পেলাম কত? এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে সে মানগুলো দেওয়া আছে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে। এ মাইনাস বি এর মান এখানে আমরা বসায় দিতে পারি কত? 5। এ বি এর মান কত বসাবো? 36। আর এ মাইনাস বি এর মান কত? 5 আমরা বসিয়ে দেব। এবং এ মাইনাস বি এর মান 5 বসাইয়েছি এবং তার উপরে থাকবে কিউব 3 থাকবে। এ বি এর মান 36, এ মাইনাস বি এর মান 5। এখন আমরা 5-এর উপরে কিউব, অর্থাৎ 5-কে 3 বার গুণ, অর্থাৎ 5-কে 3 বার গুণ করলে 5 5 25, 5 25 125 হয়। আর 3 36 আর 5 গুণ করলে 540 হয়। তোমরা ক্যালকুলেটারে এই গুণগুলো করে নিতে পারো, কোনো সমস্যা নেই, কারণ ক্যালকুলেটর তোমাদের বৈধ।
ব্যবহার করতে পারবো। এরপর 125 আর 540 যদি যোগ করি হয় কত? 665। তাহলে আমরা একিউ মাইনাস বিকিউ এর মান পেলাম 665। আমাদের সেই মানই নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ নির্ণয় মান 665। এর পরের অঙ্কে যাব। পরের অঙ্কটি হলো 4 নাম্বার। এটা যদি অঙ্কটি হলো যদি এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু 513 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3 হয়, তবে এ বি এর মান কত? কি বলছে? যদি এ কিউ মাইনাস বি কিউ এর বি কিউ ইকুয়াল টু 513 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3 হয়, তবে এ বি এর মান কত? আমি এই প্রশ্নটা আমরা উঠাবো। কত? এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু কত? এ মাইনাস বি হোল কিউব প্লাস থাইস এ বি ইন্টু এ মাইনাস বি। এটা কোন সূত্র? মান নির্ণয় সূত্র। এখন এখানে এ কিউ মাইনাস বি কিউ এর পরিবর্তে 513 বসিয়ে দেব। এ মাইনাস বি এর পরিবর্তে আমি 3 বসাবো। এ বি এর পরিবর্তে এ বি বসাবো না, কারণ এ বির মান নির্ণয় করতে বলেছে। আর এ মাইনাস বির বদলে আমি 3 বসিয়ে দেব। তাহলে হলো কত? 513। এ কিউ মাইনাস বি কিউ এর পরিবর্তে 513। এ মাইনাস বির মান 3 বসিয়ে দিলাম, প্লাস 3 ছিল, 3 থাকলো। এ বি এর মান নেই, এটা বের করতে হবে, এটা থাকলো। আর এ মাইনাস বি এর বদলে আমি 3 বসালাম। এখন যদি আমরা 3-এর উপরে কিউব, মানে 3 3-এ 9, 3 9 27, আর 3 3-এ 9 এ বি, এটা হবে। এবং এটা গুণ করার পর আমি কিন্তু এই ডান পক্ষটা বাম পক্ষে নিব এবং বাম পক্ষটা ডান পক্ষে নিব। এটাকে বলে প্রতিসাম্য বিধি প্রয়োগ করলাম। এরপরে 9 এ বি বাম পক্ষে রাখলাম, 27 অর্থাৎ 27কে ডান পক্ষে নিয়ে গেলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে কত হলো? 9 এ বি ইকুয়াল টু 513 বিয়োগ 27। 513-র মধ্যে 27 বাদ দিলে কত হয়? 486। 9 এ বি ইকুয়াল টু 486। 9 এ বি অর্থাৎ এ বির সঙ্গে 9 গুণ অবস্থায় আছে। এইটাকে আমাদের মান নির্ণয় করতে বলেছে এ বি এর। সেই ক্ষেত্রে এই 9কে আমরা ডান পক্ষে নিয়ে যাব। এটা গুণ আছে, ভাগ হয়ে যাবে। 486কে আমরা 9 দিয়ে ভাগ করব, হবে কত? এ বি ইকুয়াল টু 486কে 9 দিয়ে ভাগ করলে হয় 54। তাহলে এ বি এর মান আমরা পেয়ে গেছি 54। তাহলে নির্ণয় মান হবে 54। তোমরা বুঝতে পেরেছ? এর পরের অঙ্কে আমরা যাব। পরের অঙ্কটি হলো 7 নাম্বার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা মাঝে মাঝেই পড়ে। এখানে 7 নাম্বার অঙ্কটি হলো যদি এ প্লাস বি ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন এবং এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু পি কিউ হয়, তবে দেখাও যে এম কিউ প্লাস 2 পি কিউ ইকুয়াল টু থ্রাইস এম এন। অর্থাৎ আমাদের কিছু মান দেওয়া আছে, এটার থেকে এম কিউ প্লাস 2 পি কিউ সমান সমান যে 3 এম এন হয়, এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে কি? এ প্লাস বি ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন এবং এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু পি কিউ। এখন আমরা বাম পক্ষটা উঠে নেব, অর্থাৎ লেফট সাইড উঠে নেব। লেফট সাইড ইকুয়াল টু কত? এম কিউ প্লাস 2 পি কিউ। এখন এম এর মান এ প্লাস বি বসিয়ে দেব, পি কিউ এর মান এ কিউ প্লাস বি কিউ বসিয়ে দেব। তাহলে বসানোর পরে এই অবস্থা হয়। এম এর পরিবর্তে আমরা এ প্লাস বি বসিয়েছি এবং তার উপরে একটা পাওয়ার আছে 2 আছে এখানে। পি কিউ এর পরিবর্তে আমরা এ কিউ প্লাস বি কিউ বসিয়ে দিয়েছি। এখন এ প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করব। সেটা হলো এ কিউ প্লাস থাইস এ স্কোয়ার বি প্লাস থাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আর এই 2টা এ কিউব এবং বি কিউবের সাথে গুণ করে দেব। তাহলে কত হলো? এ কিউব প্লাস থাইস এ স্কোয়ার বি প্লাস থাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আর 2 দিয়ে এ কিউবকে গুণ করলে 2 এ কিউব হয় এবং 2 দিয়ে বি কিউবকে গুণ করলে 2 বি কিউব হয়। এখন এর মধ্যে থেকে একই জাতীয় রাশি আমরা যোগ বিয়োগ করে নেব। এখানে দেখো
এ কিউব আছে, এখানে আছে 2a কিউব, তাহলে 3a কিউব হয়। এখানে আছে বি কিউব, এখানে 2b কিউব, তাহলে কত হবে 3b কিউব হবে। তাহলে আমার রাশিটা দাঁড়াবে 3a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব 2b কিউব 3b কিউব। এখন দেখো প্রত্যেকটা পদের সঙ্গে 3 গুণ অবস্থায় আছে, আমি সেটা কমন নিয়ে নিতে পারি। কমন নিলে এরকম হয় 3 ইন্টু এ কিউব প্লাস a² b প্লাস ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন দেখো এই দুটার মধ্যে a স্কোয়ার কমন আছে, এই দুটার মধ্যে b স্কোয়ার কমন আছে, কারণ এখানে এ কিউব এখানে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার কমন যায়। এখানে বি স্কোয়ার এখানে বি কিউব, তাহলে বি স্কোয়ার কমন যায়। আমি ভাগ ভাগ করে a স্কোয়ার এবং বি স্কোয়ার কমন নেব। কমন নেওয়ার পর থাকলো এখান থেকে a স্কোয়ার কমন নিলে a থাকে, এখান থেকে a স্কোয়ার কমন নিলে b থাকে, এখান থেকে বি স্কোয়ার কমন নিলে a থাকে, এখানে বি স্কোয়ার কমন নিলে b থাকে। এরপরে আমরা a প্লাস বি কমন নিলাম আবার, তাহলে হবে কত 3a প্লাস বি ইন্টু a প্লাস বি কমন যাওয়ার পর এখানে থাকলো a স্কোয়ার, a প্লাস বি কমন যাওয়ার পর থাকলো বি স্কোয়ার, তাহলে 3a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা a প্লাস বি এর মান m এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান n বসিয়ে দেব, তাহলে রাশিটি দাঁড়ালো 3mn ইকুয়াল টু 3mn। আমাদের প্রমাণ করতে বলা ছিল m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn, আমরা সে কাঙ্ক্ষিত প্রমাণটি পেয়ে গেছি। তাহলে আমরা বলবো রাইট হ্যান্ড সাইড শুড, কারণ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। বুঝতে পেরেছো তোমরা? এরপরে আমরা যাব 8 নম্বর অঙ্কে, 10 নম্বর অঙ্কে। সেটা হলো m প্লাস 1 ভাগ m ইকুয়াল টু a হলে m কিউব প্লাস 1 বাই m কিউবের মান নির্ণয় করো। এখানে দেওয়া আছে কত m প্লাস 1 ভাগ m ইকুয়াল টু a, আমাদের মান নির্ণয় করতে হবে m কিউব প্লাস 1 ভাগ m কিউব। এখন এখানে আমরা এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় সূত্রটাই ব্যবহার করব, কারণ যেহেতু মান নির্ণয় করতে বলেছে আমরা মান নির্ণয় সূত্র ব্যবহার করব। আমরা এ কিউ প্লাস বি কিউ এর সূত্র জানি কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস থাইস এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে এম আছে, এর পরিবর্তে আছে এম, আর বির পরিবর্তে আছে 1 ভাগ এম, তাহলে এ প্লাস বি হোল কিউব বলবো মাইনাস 3ab প্লাস ইন্টু এ প্লাস বি। এখন আমরা m প্লাস 1 ভাগ m এর পরিবর্তে n মান বসায় দেব। এখানে m কাটা যাবে, কারণ উপরে m নিচের m কাটা যায়। m প্লাস 1 ভাগ m ইকুয়াল টু a বসাবো, তাহলে হলো কত আমাদের, এটার পরিবর্তে a, তার উপরে কিউব, এই 3 থাকলো, এইটার পরিবর্তে a, তাহলে a কিউব মাইনাস 3a, এটা অ্যান্সার। এর পরবর্তী অঙ্কে যাব 11 নম্বর। এটা সহজ অঙ্ক। x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু পি হলে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউ এর মান নির্ণয় করো। এখানেও তাই, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র আগে ছিল এ প্লাস, 10 নম্বরে অঙ্কটা ছিল এ কিউ প্লাস বি কিউ, এটা হবে এ কিউ মাইনাস বি কিউ এর স্টাইল। তাহলে এ কিউব এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব, এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস 1 বাই এক্স হোল কিউব প্লাস থাইস এ বি ইন্টু এ মাইনাস বি। এখন এক্স মাইনাস 1 বাই এক্স এর মান পি বসায় দিব, এক্স উপরের এক্স নিচের এক্স কাটা যাবে, এক্স মাইনাস 1 বাই এক্স সমান সমান পি বসিয়ে দেব, তাহলে কত হবে পি কিউব প্লাস 3p, অর্থাৎ পি কিউব প্লাস 3p অ্যান্সার। অর্থাৎ এ কিউব প্লাস এ কিউব এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের মান হলো পি কিউব প্লাস 3p। পরবর্তী অঙ্ক 12 নম্বর। যদি a মাইনাস 1 বাই এ ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও যে এ কিউব মাইনাস 1 বাই এ কিউব ইকুয়াল টু 4। তাহলে দেওয়া আছে কি a মাইনাস 1 বাই এ ইকুয়াল টু 1, আমাদের মান নির্ণয় করতে হবে কি এ কিউব মান নির্ণয় না দেখাতে হবে, মানে প্রমাণ করতে হবে এ কিউব মাইনাস 1 বাই এ কিউব ইকুয়াল টু 4। আমি এ কিউব মাইনাস 1 বাই এ কিউব হলো বাম পক্ষ আর 4 হলো ডান পক্ষ, আমি বাম পক্ষকে ডান পক্ষ বানাবো। তাহলে বাম পক্ষটা উঠিয়ে নিলাম, লেফট সাইড ইকুয়াল এ কিউব মাইনাস 1 ভাগ এ কিউব।
এর সূত্র হলো এ মাইনাস 1/a হোল কিউব প্লাস থাইস এ 1/a ইন্টু এ মাইনাস 1/a। এ কাটা যায়, 3 থাকে। এ মাইনাস 1/a এর পরিবর্তে আমি 1 বসিয়ে দেবো, এ মাইনাস 1/a এর পরিবর্তে এই 1 বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দেওয়ার পর হলো কত? 1, কারণ এ মাইনাস 1/a এর পরিবর্তে 1 বসানোর পর হলো 1 এর উপরে কিউব, কারণ কিউব ছিল এখানে। আর 3 এ উপরে এ নিচের এ কাটা গেল, এখানে থাকলো 1। 1 উপরে কিউব মানে 1, 3 একে 3, অর্থাৎ 3 আর 1 4। তাহলে 3 আর 1 4। আমরা কাকে আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল টু 4, অর্থাৎ আমরা সেটা পেয়ে গেছি। তাই এটা প্রমাণ করা হলো, দেখানো হলো। এরপরে 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কে ক এবং খ দুইটা অঙ্ক আছে। একটা হলো যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে ক নাম্বার a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু থাইস এ বি সি। খ নাম্বার হলো বি প্লাস সি হোল স্কোয়ার ভাগ 3abc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ভাগ 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ভাগ 3ab ইকুয়াল টু 1। আমরা ক নাম্বার প্রথম করব। ক নাম্বারে দেওয়া আছে কত? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এখন আমরা a প্লাস বিকে বাম পক্ষে রেখে সি যদি ডান পক্ষে নিয়ে যাই তখন মাইনাস হয়ে যাবে। এই যে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল। তাহলে a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি। এরপরে আমরা যদি a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সিকে উভয় পক্ষকে ঘন করি, তাহলে এরকম হয় a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু মাইনাস সি হোল কিউব। এ প্লাস সি হোল কিউবের সূত্র আমরা জানি, সেটা কি? এ কিউ প্লাস বি কিউ প্লাস থাইস এ বি ইন্টু এ প্লাস বি। আর এখানে ইকুয়াল টু মাইনাস সি হোল কিউব, এখানে হবে মাইনাস সি কিউব। কী জন্য? মাইনাস সি তিনটা মাইনাস সি, দুইটা মাইনাস সি মাইনাসের মধ্যে প্লাস হয়ে যায়, একটা মাইনাস থাকে, সেই প্লাস আর মাইনাস গুণ করলে আবার মাইনাস হয়ে যায়, সেই জন্য মাইনাস সি কিউব হবে। এরপরে আমরা এ প্লাস বি এর মান মাইনাস সি বের করে রেখেছি, এই মানটা বসিয়ে দেব কোথায়? এ প্লাস বি এর কাছে, এখানে। তাহলে আমাদের রাশিটি হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস থাইস এ বি, এ প্লাস বি এর মান মাইনাস সি ইকুয়াল টু মাইনাস সি কিউব। এখন যদি এই মাইনাস সিটা এই 3ab সঙ্গে গুণ করি, তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এ কিউ প্লাস বি কিউ মাইনাস থাইস এ বি সি, আর সি কিউটা যদি বাম পক্ষে নিয়ে যাই তখন প্লাস হয়ে যাবে। তাহলে হলো কত? এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থাইস এ বি সি, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস থাইস এ বি সি। থাইস এ বি সিকে যদি ডান পক্ষে নিয়ে যায় তখন হবে কত? প্লাস হয়ে যাবে। এবং এইটি আমাদের দেখাতে বলা হয়েছিল। এরপরে 13 নম্বর অঙ্কের খ নাম্বার পোর্শনে যাব। এখানেও দেওয়া আছে এটা কত? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আমরা এ প্লাস বিকে সামনে রেখে সিকে যদি ডান পক্ষে নিয়ে যাই তখন মাইনাস হয়ে যাবে। আবার যদি বি প্লাস সিকে সামনে রেখে এ কে ডান পক্ষে নিয়ে যায় তখনও এটা মাইনাস হয়ে যাবে, এ মাইনাস হয়ে গেল ডান পক্ষে নিয়ে গেলে। আবার এ প্লাস সিকে বা সি প্লাস একে যদি বাম পক্ষে রেখে বিকে ডান পক্ষে নিয়ে যায় সেটাও মাইনাস হবে। তাহলে সি প্লাস এ ইকুয়াল টু মাইনাস বি। তাহলে আমরা পেয়েছি এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস এ, সি প্লাস এ ইকুয়াল টু মাইনাস বি। এখন মূল অঙ্কে যাব আমরা। মূল অঙ্কে কী ছিল? বাম পক্ষে ছিল বি প্লাস সি হোল স্কোয়ার ভাগ 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ভাগ 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ভাগ 3ab। এখন আমরা এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস এ, সি প্লাস এ ইকুয়াল টু মাইনাস বি মানগুলো বসিয়ে দেব। বসিয়ে দিলে এরকম হয়
বি প্লাস সির পরিবর্তে মাইনাস এ হয়, তার উপর হোল স্কোয়ার আছে। সি প্লাস এর পরিবর্তে মাইনাস বি হয়, তার উপর হোল স্কোয়ার আছে। এ প্লাস বির পরিবর্তে মাইনাস সি হয়, তার উপর হোল স্কোয়ার আছে। এখন মাইনাস এ হোল স্কোয়ার হয় তাহলে মাইনাস এর প্লাস এ স্কোয়ার হবে। মাইনাস বি হোল স্কোয়ার হলে মাইনাস এর প্লাস বি স্কোয়ার হবে। মাইনাস সি হোল স্কোয়ার হলে প্লাসে মাইনাস এর প্লাস সি স্কোয়ার হবে। তাহলে আমরা মূল রাশিটি দাঁড়াবে এ স্কোয়ার ভাগ 3bc, বি স্কোয়ার ভাগ 3ca এবং সি স্কোয়ার ভাগ 3ab। সেটা দেখো এই যে এ স্কোয়ার ভাগ 3bc, বি স্কোয়ার ভাগ 3ca, সি স্কোয়ার ভাগ 3ab। এখন যদি আমরা 3bc, 3ca এবং 3ab এর লসাগু করতে চাই, লসাগু হবে কত? 3, 3, 3 কমন আছে, তাহলে 3 হবে লসাগু। আবার এ আর এ দুইটা এ, তার পরিবর্তে এ লিখব। বি আছে দুইটা, এই বিও একটা বি হবে। সি দুইটা আছে, এই দুইটার মধ্যে একটা সি হবে। তাহলে লসাগুটা দাঁড়াবে 3abc। এই যে 3abc। এখন যদি 3bc দ্বারা 3abcকে ভাগ করি, থাকবে কত? এ থাকবে, কারণ দেখো 3, 3b, b, c, c কাটা যাবে, এ থাকবে। এই এটা যদি স্কোয়ারের সঙ্গে গুণ করি তাহলে এ কিউব হয়ে যাবে। আবার যদি 3ca দ্বারা 3abcকে ভাগ করি তাহলে সি সি কাটা যাবে, এ কাটা যাবে, বি আর বি স্কোয়ার গুণ হলে বি কিউব হবে। এরপরে 3ab দ্বারা যদি 3abcকে ভাগ করি থাকবে কত? 3, 3 কাটা যাবে, এ কাটা যাবে, বি কাটা যাবে, থাকবে সি সি স্কোয়ারের সঙ্গে গুণ করলে সি কিউব হয়। তাহলে আমরা রাশিতে পেলাম এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ভাগ 3abc। এখন আমরা এ কিউ প্লাস বি কিউ এর সূত্র প্রয়োগ করব, মান নির্ণয় সূত্র। সেটা কত? এ প্লাস বি হোল কিউব মাইনাস থাইস এ বি ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউব। এখন আমরা এ প্লাস বি এর মান বসিয়ে দেব মাইনাস সি। বসিয়ে দিলে কি হয় দেখো, এ প্লাস বি এর পরিবর্তে মাইনাস সি, তার উপরে হোল কিউব 3ab, এ প্লাস বির পরিবর্তে মাইনাস সি আর সি কিউব থাকলো। এখন এখানে দেখো মাইনাস সি হোল কিউব, এখানেও তাই কি হবে? সি কিউব হবে। আর মাইনাস দুইটা গুণ করলে প্লাস হয়, আর একটা যদি গুণ করি মাইনাস হয়ে যায়। আর এখানে মাইনাস 3ab মাইনাস সি গুণ করলে 3abc হয়, প্লাস 3abc হয়। এখানে হলো কত? মাইনাস সি কিউব প্লাস থাইস এবিসি প্লাস সি কিউব। মাইনাস সি কিউব মাইনাস প্লাস সি কিউব কাটা যায়, থাকে কত? 3abc, আর নিচেও থাকে 3abc। আর সি কিউব, এই যে সি কিউব কাটা গেল, কারণ একটা মাইনাস একটা প্লাস। থাকলো 3abc ভাগ 3abc। 3abcকে 3abc দ্বারা ভাগ করলে 1 হয়, 1। তাহলে আমাদের ডান পক্ষে ছিল 1, অর্থাৎ আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কত হয়ে গেছে? 1 হয়ে গেছে। আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটি এটাই চাওয়া হয়েছিল। এরপরে আমরা পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্কটা হলো 14 নাম্বার। অঙ্কটি হলো পি মাইনাস কিউ ইকুয়াল টু 4 হয়, তবে দেখাও যে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ ইকুয়াল টু 3p কিউ আর। দেওয়া আছে কি পি মাইনাস কিউ ইকুয়াল টু আর, দেখাতে হবে কি পি কিউ মাইনাস কিউ কিউ প্লাস মাইনাস আর কিউ ইকুয়াল টু 3p কিউ আর। এখন আমরা প্রমাণ করতে যেটা বলা হয়েছে সেটা বাম পক্ষে আছে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ, ডান পক্ষে আছে 3p কিউ আর, অর্থাৎ পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউকে আমরা 3p কিউ আর বানিয়ে ফেলব। আমরা বাম পক্ষে উঠিয়ে নিলাম পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ। এখানে পি কিউ মাইনাস কিউ কিউ এর সূত্র প্রয়োগ করব। কোন সূত্র? মান নির্ণয় সূত্র। মান নির্ণয় সূত্রটা কি? পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ মাইনাস আর কিউ। এরপরে পি মাইনাস কিউ এর মান আর বসিয়ে দেব, এখানে পি মাইনাস কিউ এর মান আর বসিয়ে দেব। তাহলে কত হবে? আর কিউব মাইনাস 3p কিউ ইন্টু আর মাইনাস আর কিউব। এখন যদি আমি ব্র্যাকেটটা উঠিয়ে গুণ করে দিই তাহলে আর কিউব প্লাস 3p কিউ আর মাইনাস আর কিউব। এখানে আর কিউব, এখানে আর কিউব, একটা প্লাস একটা মাইনাস, অতএব কাটাকাটি যাবে।
কাটা কেটে গেলে কত থাকবে? শুধু 3p/q/r থাকবে। আমাদের দেখাতে বলা হয়েছিল রাইট সাইডে 3p/q/r, সেইটা কাঙ্ক্ষিত প্রমাণটি আমরা পেয়ে গেছি, আর এটা প্রমাণ করা হলো। এর পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্কটা হলো 2x - 2/x = 3 হলে দেখাও যে 8x³ - 1/x³ = 63। দেওয়া আছে কত? 2x³ - 2/x³ = 3। আমাদের প্রমাণ করতে হবে কত? 8x³ - 1/x³ = 63, অর্থাৎ বাম পক্ষে আছে 8 × x³ - 1/x³, ডান পক্ষে 63। আমরা বাম পক্ষের অংশটি উঠিয়ে নেব। উঠানোর পর এখানে দেখো 8টা x³ - 1/x³ এর সঙ্গে গুণ অবস্থায় আছে। আমরা যদি ব্র্যাকেট তুলে দিই, এই 8x³ এর সাথে গুণ হবে, আর এই 8 কার সঙ্গে গুণ হবে? 1 এর সাথে। কখনো কিন্তু x³ এর সাথে গুণ হবে না, কারণ আমরা জানি একটা পূর্ণ সংখ্যা কোনো ভগ্নাংশের সাথে গুণ হলে সবসময় লবের সাথে গুণ হয়, কখনো হরের সাথে গুণ হয় না। এখন তাহলে আমরা পেলাম কি? 8x³ - 8/x³। এখন আমরা এটাকে সূত্র বানানোর চেষ্টা করব, অর্থাৎ a³ - b³ বানানোর চেষ্টা করব। দেখি, আমরা এখানে 8কে যদি 2x³ দিই তাহলে কিন্তু আমরা a³ পেয়ে যাই। আবার এখানে 8/x³ আছে, আমরা যদি 2/x³ দিই তবু তাহলে কিন্তু b³ হয়ে যায়। দেখো, 2x³ - 2/x³, তাহলে হলো কত? a³ - b³। a³ - b³ এর সূত্র হবে কত? a - b³ প্লাস থাইস ab × a - b। ঠিক আছে, তাহলে কি হলো? a - b³ প্লাস থাইস ab × a - b। এখন এখানে আমাদের মান দেওয়া আছে কত? 2x - 2/x = 3। আমরা 2x - 2/x এর পরিবর্তে 3 বসিয়ে দিতে পারি। আর এখানে x এবং x কাটা যায়, আর এখানে থাকবে কত? 3। মান বসানোর পরে এই অবস্থা হয়। দেখো, এখানে আছে 3, তার উপরে কিউব থাকলো। এখানে আছে 3 × 2 × 2/x ইন্টু এইটুকের পরিবর্তে 3। এখন x এবং x কাটা দেব। কাটা দিলে কত হলো? 3 × 3 = 9, 3 × 9 = 27। আর এখানে 3 × 3 = 9, 9 × 2 = 18, 18 × 2 = 36। 27 + 36 যোগ করলে হয় কত? 63। আমাদের চাওয়া হয়েছিল 63, প্রমাণ করতে বলা হয়েছিল 63। আমরা সেটা এই ডান পক্ষে 63 পেয়ে গেছি, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড শুট। আজ এই পর্যন্তই। আমরা এর পরের ক্লাসে বাকি 3.2 এর বাকি অঙ্কগুলো করে দেখাবো। এই অঙ্কগুলি যে করিয়ে দিলাম, এটা বারবার প্র্যাকটিস করবে, তাহলে ব্রেনের মধ্যে ঢুকে গেলে পরবর্তী অঙ্কগুলি করা অনেক সহজ হয়ে যাবে। ধন্যবাদ তোমাদের, ভালো থেকো তোমরা।